2024 সালে টেট 1 ও টেট 2 পরীক্ষার চূড়ান্ত আনসার কি নিয়ে অসন্তোষ। ফের একবার টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা দ্বারস্থ হলো টিআরবিটির চেয়ারম্যানের। মিলল না কোনো সঠিক উত্তর। বাধ্য হয়ে ন্যায় বিচার চাইতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ভিড় টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের। ফের টিআরবিটি অফিসের সামনে ন্যায়ের দাবিতে আন্দোলন 2024 সালে টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের। সম্প্রতি টিআরবিটি টেট 1 ও টেট 2 পরীক্ষার চূড়ান্ত আনসার কি প্রকাশ করে, কিন্তু দেখা যায় টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা টিআরবিটি প্রথমে আনসার কি প্রকাশ করার পর যে সকল প্রশ্নের উত্তর ও সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করেছিল, সেই সকল প্রশ্নের উত্তরের সঠিক মূল্যায়ন করা হয়নি। টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা দাবি জানিয়েছিল সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য তাদের স্টার মার্ক প্রদান করা হোক, তাও দেওয়া হয়নি। এমনকি একাধিক প্রশ্নের বিতর্কিত উত্তরকে সঠিক বলে দাবি করে চূড়ান্ত আনসার কি প্রকাশ করে টিআরবিটি। পরীক্ষার্থীরা এই নিয়ে আপত্তি জানালে টিআরবিটির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার্থীদের আদালতের রাস্তা দেখিয়ে দেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি টিআরবিটির চেয়ারম্যান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে নিয়োগ প্রক্রিয়া রুখে দেওয়ার জন্য পরীক্ষার্থীদের আদালতের রাস্তা দেখিয়ে দিয়েছেন? এই যখন পরিস্থিতি, ঠিক তখন অর্থাৎ সোমবার টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা ন্যায়ের দাবিতে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি বেগতিক দেখে টিআরবিটি চেয়ারম্যান পরীক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে সম্মত হন। তবে এই ক্ষেত্রেও তিনি নিয়ম বেঁধে দেন যে পরীক্ষার্থীরা কোনো ধরনের কাগজপত্র নিয়ে ওনার কক্ষে প্রবেশ করতে পারবে না। কিন্তু এটা করেছেন একমাত্র নিজেকে বাঁচাতে, তা বোঝার অপেক্ষা রাখে না। কারণ পরীক্ষার্থীরা যদি টিআরবিটির ভুল প্রমাণ দিয়ে দেখিয়ে দেয়, তবে তিনি তো কোনো উত্তর দিতে পারবেন না। তবে পরীক্ষার্থীদের একটাই দাবি, টিআরবিটি ভুল উত্তরগুলিকে সংশোধন করে চূড়ান্ত আনসার কি প্রকাশ করুক। আমাদের যাতে ন্যায্য প্রাপ্ত যে নাম্বারটা ওটা দেওয়ার জন্য তারা যে কোয়েকশনগুলি ভুল করছে, তারা তো সেটা মানতে রাজি নয়। আমরা অথচ তাদেরকে প্রমাণ সহ তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এমনকি আমরা যে তাদের চ্যালেঞ্জও করেছি, কিন্তু তারা তো ওগুলি মানতে রাজি নয়। আমরা এসসিআরটি এনসিআরটি বই সহ প্রমাণ করে দিয়েছি, তারপর তারা মানতে রাজি নয়। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো, আমরা এখানে আন্দোলন করতে এসেছি না, আমরা যে প্রাপ্ত নম্বরটা সেটা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। টিআরবিটি চেয়ারম্যানের কাছ থেকে সঠিক কোনো উত্তর না পেয়ে এক প্রকার ক্ষোভে ফেটে পড়ে টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা। পরবর্তী সময় টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়। ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের কাছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার আগাম কোনো অনুমতি না থাকায় তাদেরকে পুলিশ মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে বাধা দান করে। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান, টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের কাছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কোনো অনুমতি নেই। মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার কথা চিন্তা করে টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। টেট এক্সামের আনসাকসেসফুল ক্যান্ডিডেট, they have some demands. Unwarranted CM residential সামনে ছিল, সিকিউর জোন। তাদের আগে আগাম কোনো পারমিশন ছিল না? না, পারমিশন নেই। কতজনকে তারা? পুলিশ টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের আটক করে গাড়িতে করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে পরবর্তী সময় বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। টেট 1 ও টেট 2 পরীক্ষার চূড়ান্ত আনসার কি নিয়ে টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের আন্দোলন সোমবার দিনভর ধরে চলে। প্রশ্ন হচ্ছে, যেখানে টিআরবিটি সাবজেক্ট এক্সপার্ট ও পরীক্ষার্থীদের নিয়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারে, সেখানে কেন টিআরবিটি জল ঘোলা করছে? টিআরবিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়েও অভিজ্ঞ মহলে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ কানপাত্রে শোনা যায় টিআরবিটির বর্তমান চেয়ারম্যান একটা সময় লালবাড়ির বড় ভক্ত ছিলেন। বর্তমানে যদিও তিনি রাষ্ট্রবাদী সরকারের দৌলতে টিআরবিটির চেয়ারম্যানের পদে বসেছেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে টিআরবিটির চেয়ারম্যান ইচ্ছে করে টিআরবিটিকে কালিমালিপ্ত করতে চাইছেন না তো? ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।